বলবো। জি জি স্টার্ট করুন জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজ্জ্বল হোসেন সজল, ওয়াইম্যাক্স ইলেকট্রড লিমিটেডের কোম্পানি সচিব চলতি দায়িত্ব। আপনারা জানেন যে বর্তমান করোনা ভাইরাস কোভিড-19 বিবেচনায় ওয়াইম্যাক্স ইলেকট্রড লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভার এর কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। কোম্পানির 15তম বার্ষিক সাধারণ সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রড লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন কোম্পানির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ মালেক। আমাদের সাথে সংযুক্ত আছে পরিচালক জনাবা নওশিন তাসনিম। আমাদের সাথে সংযুক্ত আছেন নিরপেক্ষ পরিচালক জনাব মোহাম্মদ আবু তালেব। আমাদের সাথে সংযুক্ত আছেন নিরপেক্ষ পরিচালক জনাব ডক্টর এম ফরিদ আহমেদ। এবং আমাদের সাথে আরো সংযুক্ত আছেন কোম্পানির সম্মানিত নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ কামরুজ্জামান। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন কোম্পানির সম্মানিত প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সিএফও জনাব মোহাম্মদ ফারুক হোসেন। এবং আমাদের সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কোম্পানির মাননীয় উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জনাবা খায়রুন্নেসা লাখি করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছেন। আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহ তাআলা ওনাকে যেন দ্রুত আরোগ্য প্রদান করে এই কামনা করছি। আমাদের কোম্পানির মাননীয় উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জনাবা খায়রুন্নেসা লাখি মহোদয়া এর অনুপস্থিতিতে কোম্পানির আজকের 15তম বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করবেন কোম্পানির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ মালেক মহোদয় স্যার। সভার কার্যক্রম শুরু করার জন্য আমি মাননীয় সভাপতি মহোদয় এর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। সবার শুরুতে পবিত্র কোরআন থেকে ধন্যবাদ স্যারকে অনুমতি দেওয়ার জন্য। এখন সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ আলামিন হাওলাদার। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ জনাব আলামিন হাওলাদার সাহেবকে। এখন সম্মানিত সভাপতি মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য ও আলোচ্য সূচির ক্রম অনুসারে সবার কার্যক্রম পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সম্মানিত শেয়ার হোল্ডারদের, যারা আমাদের উপর আস্থা রেখেছেন এবং বিনিয়োগ করছেন। ধন্যবাদ জানাই আমাদের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংকার, সহকারী ক্রেতাগণ ও ডিলারগণ, আমাদের সম্মানিত পরিচালক পরিষদ সদস্যগণকে, কোম্পানির কর্মচারীগণ এবং যারা এই অনলাইন সুবিধা প্রদান করেছেন হাইসফট কর্পোরেশনকে এবং উল্লেখিতদের সহ কোম্পানি সংশ্লিষ্ট সকলকে। অ্যাকচুয়ালি আমারও খারাপ লাগতেছে যে আমরা আজকে স্টক হোল্ডারের সামনে না বসে এই এজিএম এর সম্পন্ন করতেছি। আসলে এটা আপনাদের কারোরই হাত নাই, আল্লাহ তাআলার একটা বিধান মধ্যে পড়ছি। কোভিড-19 আসলে কোভিডের একটা এফেক্ট তো আছেই আসলে, যার জন্যই আমরা এই অনলাইনে আসছি। এবং কোভিডের ইন ফিউচারে কি আসবে কি হবে
ফ্যাক্টরি, এটাও একটা আনসার্টেনিটি চলে আসছে। যাই হোক, আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। তো আমরা চেষ্টা করতেছি কোম্পানি যাতে, এই কথাটা উঠাচ্ছে এই কারণে অনেক শেয়ার হোল্ডাররা বলছেন যে কোভিড মোকাবেলার জন্য আমাদের কি ফিউচার প্ল্যান আছে। এই জন্য আমি দু একটা মিনিট কথা বলতে চাচ্ছি। আসলে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা যে প্ল্যান করতেছি, আসলে ডাইভার্সিফিকেশন অনেক কিছু পদক্ষেপ নিচ্ছি। ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় করেন, হয়তো আমরা খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করতে পারবো। সবকিছুর মালিক আল্লাহ। যেমন ডাইভার্সিফিকেশন মধ্যে আছে, আমরা মিগোয়ার ইলেকট্রনিক একটা ডিভিশন আমরা মিগোয়ার ওপেন করতেছি অলরেডি, মার্কেটে অল্প অল্প করে দিয়েছি অলরেডি। সাবমার্স আর একটা ডিভিশন আছে ইলেকট্রনের, সেটা হলো সাবমার্স হোল্ডিং ইলেকট্রন, ওটাও আমরা ওপেন করছি, ওরাও অল্প করে মার্কেট দিছি। কোয়ালিটি ওগুলো কাস্টমার থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে, জাস্ট এখন লার্জ স্কেলে আমরা প্রোডাকশনে যাব। এছাড়া আরো কিছু আছে, আসলে এত কিছু আসলে ইমপ্লিমেন্ট হওয়ার পরই বলবো। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কোভিড-19 মোকাবেলার জন্য হয়তো আমরা সামনে শেয়ার হোল্ডার জন্য একটা কিছু ভালো রাখতে পারবো। এই দুয়ায় আপনাদেরকে চাচ্ছি, বাস আপনারা আমাদের সাথে থাকেন, কোঅপারেশন করেন, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা রিকভার করে ফেলবো। আমি পরবর্তী অনুষ্ঠান, এর মধ্যে যে এজেন্টা ওয়াইজ আমাদের নির্বাহী পরিচালক আছে, এজেন্টা ওয়াইজ আপনাদের পড়ে শোনাবেন, এবং এর পরবর্তীতে হয়তো ভোটের এজেন্ট থাকবে, উনিও ডিটেল উনি উপস্থাপন করবেন। ওনাকে উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে। এখন আমাদের সভার কার্যক্রম পরিচালনা করবেন কোম্পানির নির্বাহী পরিচালক জনাব কামরুজ্জামান। আমি জনাব কামরুজ্জামান মহোদয়কে অনুরোধ করছি আজকের সভার পরিচালনা করার জন্য। ধন্যবাদ আমাদের সম্মানিত আজকের সভা সভাপতি, আমাদের উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডারগণ, পরিচালক বৃন্দ এবং যারা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত আছেন সবাইকে। আমি আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা করার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানে অনলাইন এজিএম এ ওয়েমেক্স ইলেকট্রন লিমিটেডের সম্মানিত শেয়ার হোল্ডাররা প্রায় 100 জনের মতো কানেক্টেড হয়েছেন এবং মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। আমি শুরুতে ওনাদের মতামতের একটা সামারি তুলে ধরতে চাই এজেন্ডা ওয়াইজ আলোচনায় যাওয়ার আগে। আমাদের আপনারা জানেন ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম এর জন্য 24 ঘন্টা আগে ভোটিং সিস্টেমটা এবং পুরো বিষয়টা অনলাইনে ওপেন করে দেওয়া হয়েছিল। এর আগে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের যেই প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন সহকারে সম্মানিত শেয়ার হোল্ডারদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেগুলির ভিত্তিতেই ওনারা মূল্যবান মতামত দিয়েছেন। আমি সেখান থেকে সামারি আকারে কিছু পড়ে শোনাচ্ছি। সম্মানিত শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ শাহজাহান এই ডিজিটাল প্ল্যাটফর্ম এজিএম করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, লভ্যাংশ প্রদান করার জন্য ধন্যবাদ জানিয়েছেন, সকলের সুস্থতা এবং ভালো থাকার জন্য আগামী দিনের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করার কথা বলে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমাদের সাথে মতামত ব্যক্ত করেছেন জনাব মোহাম্মদ সোহাগ, তিনিও আমাদেরকে লভ্যাংশ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং সকলের দীর্ঘায়ু কামনা করেছেন। জনাব আজাদ হাসান আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, শেয়ার হোল্ডার ভাই বোন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে ভালো কিছু হবে প্রত্যাশা করেছেন। সোহরাব হোসেন লিঙ্কন অনেকটা সেভাবে সবাইকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন এবং পাশাপাশি বর্তমান সময়ে কোম্পানির যেই পরিস্থিতি আছে, আগামীতে ডিভিডেন্ড পূর্বের মতো বজায় থাকবে কিনা সেজন্য জানতে চেয়েছেন। পাশাপাশি তিনি
করোনা পরিস্থিতিতে কোনো কর্মকর্তা কর্মচারীদের বেতন যাতে কমানো না হয়, যাতে কাউকে চাকরিচ্যুত করা না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেছেন। জনাব মোহাম্মদ সুমন খান, সম্মানিত আরেকজন শেয়ার হোল্ডার, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং আল্লাহর কাছে সবার হেফাজতের জন্য প্রার্থনা করেছেন। আগামীতে যাতে উৎসব মুখর পরিবেশে সবাই মিলিত হতে পারে সেজন্য আশা ব্যক্ত করেছেন। জনাব দিলীপ কুমার সাহা, তিনিও ধন্যবাদ জানিয়েছেন। আমাদের শেখ আলী সাহা, সম্মানিত আরেকজন শেয়ার হোল্ডার, তিনিও ধন্যবাদ জানিয়েছেন। জুবায়ের ইসলাম ধন্যবাদ জানিয়েছেন। উনি মতামত দিয়েছেন যে আমরা ডিভিডেন্ড গেইন, ক্যাপিটাল গেইন দুটোই করতে চাই, ভবিষ্যতে আরো ভালো কিছু প্রত্যাশা করেছেন। জনাব মনির হোসেন, বিশ্বজিৎ ঘোষ, চিকু কৃষ্ণ দেব, মাজেদুল ইসলাম, সম্মানিত শেয়ার হোল্ডার আব্দুল মতিন শহীদ, সবসময় সুখে দুঃখে আছি জানিয়েছেন। মাজেদুল ইসলাম 1 নম্বর এজেন্ডা প্রপোজ করেছেন, যদিও আজকে ওরকম ব্যবস্থা হচ্ছে না। সম্মানিত শেয়ার হোল্ডার মোহাম্মদ ফখরুল আলম রবিন 3 নম্বর এজেন্ডা প্রপোজ করেছেন। আসলে এরকম আজকে এজেন্ডা ওয়াইজ প্রপোজালের ব্যাপার নাই, তারপরে আপনাদেরকে ধন্যবাদ। সম্মানিত শেয়ার হোল্ডার শামসুল হক ব্যাপারী ধন্যবাদ জানিয়েছেন, ভবিষ্যতে ডিভিডেন্ড আরো বেশি প্রত্যাশা করেছেন। জনাব মামুন হোসেন শামীম ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। জনাব শঙ্কর কুমার মল্লিক ভবিষ্যতে আরো ভালো ডিভিডেন্ড প্রত্যাশা করে জানিয়েছেন মতামত। সিদ্দিকুর রহমান, তিনিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছেন এবং আমাদের এমডি স্যারকে বাংলাদেশের 1 নম্বর এমডি হিসেবে তিনি তার মতামত ব্যক্ত করেছেন। ভবিষ্যতে যাতে ডিভিডেন্ড আরো বেশি আসে সেই প্রত্যাশা। থ্যাংক ইউ। আরেকজন সম্মানিত শেয়ার হোল্ডার মোহাম্মদ ইশতিয়াক, তিনিও একই কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন, ভবিষ্যতে আরো ডিভিডেন্ডের আশা এটা ব্যক্ত করেছেন। জনাব আফসারউদ্দিন সরকার ধন্যবাদ জানিয়েছেন। আমাদের আরেকজন সম্মানিত শেয়ার হোল্ডার শাহ আলম বাবু, তিনি সবাইকে সালাম জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ দিয়েছেন। ভবিষ্যতে যেহেতু এটা করোনাতে কেটে গেল এই বছরটা, ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেদিকে দৃষ্টিপাত করেছেন এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে সুনির্দিষ্ট দিক নির্দেশনা উনি প্রত্যাশা করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে তো আমাদের কোম্পানির সচিব সাহেব জানিয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয়া করোনা আক্রান্ত হয়ে হসপিটালে আছেন এবং এমডি স্যার কিছুটা বলেছেন যে আমরা ভবিষ্যতের জন্য প্রিপারেশন নিচ্ছি, এই সময়টা আমরা কাজে লাগাচ্ছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের আরেকজন সম্মানিত শেয়ার হোল্ডার এমডি লুৎফুল গনি টিটু, তিনিও বলেছেন, আমাদের ধন্যবাদ জানিয়েছেন এবং 19 সনে স্যাটিসফ্যাক্টরি লেভেলে কোম্পানির পারফরমেন্স ছিল, এইবারেরটা চ্যালেঞ্জিং ছিল, ভবিষ্যতে যাতে ভালো হয় সেজন্য আরো পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মতামত ব্যক্ত করেছেন। বিশ্বজিৎ ঘোষ, পরবর্তী 6 মাসে বিজনেস পারফরমেন্স কেমন হবে এটা একটু বাস্তবতার নিরিখে বলতে হবে আসলে। নুরুল ইসলাম, জনাব জালাল আহমেদ, সেলিম মিয়া, সবাই কোম্পানির লভ্যাংশের জন্য ধন্যবাদ জানিয়েছেন, সকলের দীর্ঘায়ু কামনা করেছেন। মোটামুটি আমাদের শেয়ার হোল্ডার, সম্মানিত শেয়ার হোল্ডারদের মতামতের এই ছিল আমাদের সামারি। এখন আমি আমাদের আজকের আলোচনার সূচি অনুযায়ী যেতে চাচ্ছি। আমাদের আলোচ্য সূচি 1, 30 জুন 2020 তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন বিবেচনা ও গ্রহণ, যেটা ছিল আমাদের আজকের প্রথম সূচি। সেটাতে সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আপনারা 30 জুন 2020 তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন ইমেলের মাধ্যমে পেয়ে আপনাদের যে মূল্যবান ভোট প্রদান করেছেন তার সামারিটা আমি বলছি। এই প্রস্তাবের পক্ষে 1,92,68,849 ভোট এবং বিপক্ষে পড়েছে 22 ভোট। যেহেতু প্রস্তাবের পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, সেহেতু প্রস্তাবটি
সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আলোচ্য সূচি 2, 30 জুন 2020 তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা। আপনারা জানেন আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদ 2019-20 অর্থ বছরের জন্য 5% শেয়ার লভ্যাংশ বা বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব করেছে 72তম মিটিং এর মধ্যে। এই প্রস্তাবের পক্ষে ভোট করেছে 1,92,68,268 এবং বিপক্ষে ভোট করেছে 22টি। যেহেতু প্রস্তাবের পক্ষে 1,92,68,268টি ভোট করেছে, যা প্রায় 100%, প্রায় শতভাগ ভোট করার কারণে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এরপরে আলোচ্য সূচি 3, কোম্পানি আইন 1994 এবং কোম্পানির সংঘবিধি বিধিমালা অনুযায়ী পরিচালক নির্বাচন। আপনারা জানেন প্রতি বছরই পরিচালকদের মেয়াদ শেষ হয়, আবার যোগ্য হলে ওনারা পুনরায় পরিচালক নির্বাচিত হন। সে অনুযায়ী কোম্পানির বিধি এবং কোম্পানি আইন অনুযায়ী আমাদের কোম্পানির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.এ. মালেক এবং কোম্পানির পরিচালক জনাব নওশিন তাসনিম, ওনাদের পরিচালক হিসেবে কার্যকাল শেষ হলো। যোগ্য বিধায় কোম্পানির উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম.এ. মালেক এবং কোম্পানির পরিচালক জনাবা নওশিন তাসনিম, ওনাদেরকে বিগত 27 অক্টোবর 2020 তারিখে অনুষ্ঠিত কোম্পানির 72তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় পরবর্তী 1 বছরের জন্য যথাক্রমে ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে 1,92,61,616টি ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে 22টি ভোট। যেহেতু প্রস্তাবের পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, সেহেতু প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এবারে আসছি আলোচ্য সূচি 4, 2020-21 অর্থ বছরের জন্য কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং নিরীক্ষকের সম্মানী নির্ধারণ। আমাদের ওয়েমেক্স ইলেকট্রনিক লিমিটেডের বর্তমান বিধিবদ্ধ নিরীক্ষক আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, যাদের অফিস শাহালি টাওয়ার 8ম তলায় 33 কারণ বাজার, ঢাকা 1505। ওনারা পরপর 2 বছর নিরীক্ষা কার্য সম্পাদন করেছেন। বিধি অনুযায়ী এই সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণ কর্তৃক একজন বিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ করতে হবে এবং সম্মানীয় নির্ধারণ করতে হবে। আপনারা জানেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী ওনাদের যেই লিস্ট আছে সেই তালিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত আছেন তাদের মধ্য থেকেই একজনকে নিয়োগ করতে হবে। যেহেতু আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আমাদের বর্তমান নিরীক্ষক এবং ওনারা 2 বছর শেষ করলেন, তার মানে আরো 1 বছরের জন্য ওনারা কাজ করতে পারবেন, ওনারা আমাদের কাছে পুনরায় নিয়োগের জন্য প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের পাশাপাশি আরো একাধিক সিএ ফার্ম থেকে আমরা আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পেয়েছি। তো 3টি ফার্মের মধ্যে আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, যাদেরকে আমরা বার্ষিক নিরীক্ষা ফি 1,50,000 টাকা প্রদান করি, সে টাকাতেই ওনারা চেয়েছেন এবং এটা এবারের সকলের মধ্যে সর্বনিম্ন। যেহেতু আমাদের করোনা পরিস্থিতি বিবেচনা বা আর্থিক অবস্থা বিবেচনা করতে হয় এবং ওনারা আমাদের বর্তমান অডিটর, সে কারণে সর্বনিম্ন হিসেবে এবং ওনারা যোগ্য বিধায় আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস নিরীক্ষা ফার্মকে 1,50,000 টাকা নিরীক্ষা ফিতে পুনরায় পরবর্তী 1 বছরের জন্য বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে সম্মানিত শেয়ার হোল্ডারগণ 1,92,61,039টি ভোট প্রদান করেছেন এবং বিপক্ষে ভোট প্রদান করেছেন 22টি। যেহেতু প্রস্তাবের পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, সেহেতু প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এবারে আসছে আলোচ্য সূচি 5, 2020-21 অর্থ বছরের জন্য কোম্পানির কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লায়েন্সের জন্য একজন নিরীক্ষক নিয়োগ এবং ওনাদের
সম্মানী নির্ধারণ। আপনারা জানেন দুজন নিরীক্ষক, একজন বিধিবদ্ধ, আরেকজন হচ্ছেন কর্পোরেট গভর্নেন্স কোডের কমপ্লায়েন্সের জন্য নিরীক্ষক নিয়োগ করতে হয়। আমাদেরকে 3 বছর পরপর 3 বছর কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লায়েন্সের জন্য সিরাজ খান বসাক এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ওনারা নিরীক্ষা কার্য সম্পাদন করেছেন। এই সভায় অবসর গ্রহণ করেছেন। যেহেতু ওনাদের 3 বছর অতিক্রম হয়ে গেল, সেক্ষেত্রে ওনারা আর যোগ্য বিবেচিত হবেন না। এবছর পরবর্তী বছরের জন্য অন্য কাউকে নিতে হবে। তাই বিধি অনুযায়ী এই সভায় শেয়ার হোল্ডারগণ যেহেতু একজন কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লায়েন্সের নিরীক্ষক নিয়োগ করবেন, আমরা 3টা কোম্পানি থেকে তাদের আগ্রহের প্রস্তাব পেয়েছি। এর মধ্যে এমজেড ইসলাম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, যাদের অফিস ইস্টার্ন ভিউ 11তম তলা, 50 ডিআইটি এক্সটেনশন রোড, নয়াপল্টন, ঢাকা 1000। ওনাদের ফি হবে গত বছরের সমান 15,000 টাকা মাত্র, যা অন্যান্যদের চেয়ে সর্বনিম্ন। যোগ্য বিধায় এমজেড ইসলাম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে নিরীক্ষা ফার্মকে 15,000 টাকায় আগামী 2020-21 অর্থ বছরের জন্য কোম্পানির কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। এই প্রস্তাবের পক্ষে মোট 1,92,61,068টি ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে 22টি ভোট। যেহেতু প্রস্তাবের পক্ষে প্রায় শতভাগ ভোট পড়েছে, সেহেতু প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমাদের আজকে মূল আলোচনাগুলি প্রায় এই 5টাই ছিল। এরপরে সম্মানিত সভাপতির অনুমতিক্রমে বিবিধ বা মিসেলেনিয়াস অন্যান্য যে নামই বলি না কেন, সেই সূচির আওতায় আলোচ্য সূচি 6-এ আমরা আরেকটি প্রস্তাব আপনাদের কাছে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে উইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের সম্পূর্ণ পুনরুদ্ধারযোগ্য ক্রমবর্ধমান অগ্রাধিকার শেয়ার ইস্যু করার প্রস্তাব বাতিল প্রসঙ্গে। আপনারা জানেন আমরা 2018 সালে আপনাদের সম্মতি নিয়ে, ইজিএম এর মাধ্যমে সম্মতি নিয়ে 35 কোটি টাকার পুনরুদ্ধারযোগ্য ক্রমবর্ধমান অগ্রাধিকার শেয়ার ছাড়ার প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে অনুমতির জন্য পেশ করেছিলাম। এই দীর্ঘ সময়ে 2 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল, ততদিনেও আমরা কমিশনের অনুমতি পাইনি। তাছাড়া এই দীর্ঘ সময়ে আমাদের প্রকল্পের বিএমআরির কিছু কাজ ইতিমধ্যে কোম্পানি তার নিজস্ব তহবিল থেকে সম্পন্ন করেছে। আর বর্তমানে আপনারা জানেন পুঁজিবাজার এবং অর্থবাজারের পরিস্থিতি। যাদের সাথে আমরা আগে যোগাযোগ করেছিলাম, যারা সাবস্ক্রাইব করবেন বা এই প্রিফারেন্স শেয়ারগুলি ক্রয় করবেন, এখন তাদের কাছ থেকে সেরকম সাড়া আমরা আসলে পাচ্ছি না। তো সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ 74তম বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এবং আপনাদের মতামতের জন্য সাধারণ সভায় মতামত প্রদানের সুযোগ রেখে গত 6 ডিসেম্বর 2020 তারিখে উইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের অগ্রাধিকার শেয়ার ছাড়ার অনুমতির জন্য কমিশনের কাছে জমা দেওয়া প্রস্তাব, সমস্ত ঘোষণা, ব্যাখ্যা, তথ্য, নথিপত্র, এই সংক্রান্ত যত রকমের ব্যাখ্যা, তথ্য, নথিপত্র ছিল তা তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের জন্য আবেদন করে আজকে এই অনলাইন বার্ষিক সাধারণ সভায় প্রায় 100 জন সম্মানিত শেয়ার হোল্ডার সংযুক্ত আছেন। আমি আপনাদের কাছে এই প্রস্তাবের বিষয়ে মতামত প্রদানের অনুরোধ করছি। আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি, আপনাদের মতামত পেলে কত ভোট প্রস্তাবের পক্ষে পড়ে, কত ভোট বিপক্ষে পড়ে জানিয়ে দিব। আমরা যেহেতু অনলাইনে সংযুক্ত আছি, একটু সময় নিচ্ছি, সবাইকে অনুরোধ করছি সম্মানিত শেয়ার হোল্ডারগণ আপনাদের ভোট প্রদান করবেন।
আপনারা জানেন যখন অনলাইনে না নর্মাল এজিএম হয় তখন মিসেলেনিয়াসে এজেন্ডাতে আমরা প্রস্তাব প্রদান করতে পারি এবং সম্মানিত সভাপতির অনুমতিক্রমে এবং সেই এজেন্ডা নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। যেহেতু অনলাইনে আপনারা সংযুক্ত আছেন, আপনাদের ভোট আমরা দেখতে পাচ্ছি, অনেক শেয়ার হোল্ডাররা, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দরা আপনারা ভোট প্রদান করছেন। আমরা আরেকটু সময় আপনাদের থেকে নিব কষ্ট করে যদি আমাদের সাথে সংযুক্ত থাকে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা ইতোমধ্যে 1,92,60,177টি ভোট পক্ষে এবং বিপক্ষে কোনো ভোট পাইনি। যেহেতু আগের প্রস্তাবগুলিতে এর কাছাকাছি ভোট পড়েছিল, সেহেতু আমরা ধরে নিচ্ছি এই প্রস্তাবটিও সেভাবেই বিবেচনা করা যাবে। প্রস্তাবের পক্ষে 1,92,60,177 ভোট এবং বিপক্ষে কোনো ভোট না পড়াতে প্রস্তাবের পক্ষে প্রায় শতভাগ, প্রায় নয়, এই জায়গায় শতভাগ ভোটই পড়েছে, সেহেতু প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। আমি এখন আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি জনাব এম এ মালেক, আমাদের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক, আমি স্যারকে অনুরোধ করব, আজকে যেহেতু আমাদের আলোচনার এজেন্ডা অনুযায়ী আলোচনা এখানেই শেষ হচ্ছে, স্যারকে অনুরোধ করব আজকের সভা সমাপ্তি ঘোষণা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ সকল সম্মানিত শেয়ার হোল্ডারগণ এবং আমাদের সাথে অনলাইনে সংযুক্ত সকল সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্যারের অনুমতি ক্রমে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।